অনেক সময় জীবনে অনেক মোড় আসে যে যখন আমাদের এমন মনে হয় যে আমরা সমস্ত সম্ভব চেষ্টা করে নিয়েছি, কিন্তু তারপরও আমরা সেই সফলতা পাইনি যেটার আমরা অপেক্ষায় আছি। আর পরীক্ষা এতটা বেড়ে যায় যে আপনার প্রতিটা রাস্তা নিজের ওপরে বন্ধ নজরে আসে, আর এমন মনে হয় যে আপনার দোয়া কবুল হচ্ছে না। যদি ওয়াসওয়াসার কালো মেঘে আপনার মন ও মস্তিষ্কে ভারী হতে লাগে, তো শুনুন, যখন আল্লাহ চাইবেন তো সব কিছু বদলে যাবে, পাথরেও ফুল ফুটবে। যখন আল্লাহ চাইবেন আপনার প্রতিটা চাওয়া পূরণ হবে। যা এতক্ষণ অনেক দূরের ব্যাপার, সেটাও আপনার সামনে এসে যাবে। যা এতক্ষণ কঠিন লাগে, সেটা সহজ হয়ে যাবে। যা এতক্ষণ হতে পারল না, এমন নয় যে সেটা আর এখন হতে পারে না। যা এতক্ষণ পাওনি, এমন নয় যে সেটা এখন আর কখনোই পাবে না। যেই মঞ্জিলের ব্যবস্থা আরশওয়ালা করে রেখেছেন, সেটাতে পৌঁছাতে আপনাকে দুনিয়ার কোনো জিনিসই আটকাতে পারবে না। এতটুকু জেনে রাখুন যে আল্লাহর জ্ঞান অসীম, আর আমাদের জ্ঞান সীমিত। সেই দয়াময় রব আপনার কষ্ট আর দুঃখের সমস্ত কিছু সম্পর্কে অবগত। জরুরি নয় যে যা চাওয়া হয় সেটা সেই সময় পেয়ে যাবে, আর এটাও তো জরুরি নয় যে যা নসিবে লেখা হয়নি সেটা আর কখনোই নসিবের অংশে লেখা হবে না। শুধু এই সমস্ত কথা সময়ের, সব কিছু আল্লাহর পরিকল্পনা। আপনার ভেবে রাখা সময় অনুযায়ী নাই হোক, কিন্তু যেটাই হবে আপনার ইচ্ছার মোতাবেকই হবে। যদি সব কিছু জলদি পেতে লাগো আর হুবহু তেমনই পেতে লাগো যেমন তুমি চাও, তাহলে তুমি কিভাবে জানবে যে যে জিনিস আল্লাহর কাছে চেয়ে আর আল্লাহকে রাজি করিয়ে পাওয়া যায়, সেই জিনিসের মজা না চাইতেই পাওয়া জিনিসের মতো হয় না। যদি ঘুম চোখে আসে, তো আপনি কিভাবে রাতের অন্ধকারে সেই ডাক শুনতে পারেন যা আল্লাহ আর আপনার মধ্যে থাকে? মনে রাখুন, জীবন হলো সবরের নাম। কখনো পাওয়ার খুশি, তো কখনো না পাওয়ার বেদনা আপনাকে অস্থির করে দেয়। মনে রাখুন, আল্লাহর রহমত আপনার দৃষ্টিগোচর নয়। এটাই কারণ যে আপনি কথায় কথায় চিন্তিত আর অবাক হয়ে যান। এজন্য চিন্তিত হয়েও না। তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে, কিন্তু এই সময় পরীক্ষার, যে কতটা অপেক্ষা করো তুমি। শান্তি শুধুমাত্র নিজেকে এই কথা বুঝিয়ে নেয় যে যেটাই হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, আর যেটাই হবে আল্লাহর ইচ্ছাতেই হবে। তাই যদি মনকে বাস্তবতা মানানো কঠিন হয়ে গেছে, তো তাকে মানিয়ে নিন যে বাস্তবতাকে বদলাতে পারে, আর তাকে রাজি করানোর একটাই উপায়, দোয়া, সবর, বিশ্বাস আর অপেক্ষা। প্রতিটা জিনিসকে কোনো না কোনো উদ্দেশ্যের কারণে আপনার থেকে দূর করে দেয়া হয়, আর সেই উদ্দেশ্য আপনি কখনোই জানতে পারবেন না। শুধুমাত্র আপনার এতটা বিশ্বাস রাখতে হবে যে সেই উদ্দেশ্যের রব যা তিনি জানেন, সেটা আপনি কখনোই জানতে পারবেন না। শুধু প্রশান্ত থাকুন যে যার হাতে আপনার নসিব আছে তিনি মজেজার বাদশাহ, আর তার চেয়ে উত্তম পরিকল্পনাকারী কেউ নেই। তিনি কাহিনীর মোড় যখন চান, যেভাবে চান ঘোরাতে পারেন। উনি নসিবের প্রতিটা লেখাকে বদলাতে পারেন, আর জীবনের প্রতিটা প্রহর আপনার চাওয়ার মোতাবেক বদলাতে পারেন। আপনি তার মেনে নিন, তিনি আপনার মেনে নিবেন। মানুষ এই দুনিয়াতে
শান্তি খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। কেননা এই দুনিয়া শান্তির জায়গা নয়। জীবনের ক্লান্তি, ভাঙা হৃদয়, ভাঙা অন্তর নিয়ে মানুষ একাই থেকে যায়। কেননা মানুষ ভুল জায়গায় শান্তির আশা করে, এই দুনিয়ার কাছে ভালোবাসার আশা করে বসে। আর তারপর এই দুনিয়া কখনকার হয়েছে? কেননা ভালোবাসা আর শান্তি দুনিয়ার কাছে নয়, আল্লাহর কাছে পাওয়া যায়। যিনি মন বানিয়েছেন তিনি সেটার শান্তিও সেখানেই রেখেছেন, নিজের স্মরণে। জীবনের এই সফরের উদ্দেশ্যই হলো এটা যে আল্লাহকে খোঁজার ইচ্ছা, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা, আর আল্লাহ যাকে তার মায়ায় লাগিয়ে দেন তো তাদের জীবনও খুব সুন্দর হয়ে যায়, আর সফরও। আর যে মানুষ অন্ধকারে ওই পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হয়ে যায়, তারা নিজের দুঃখ আর চিন্তাগুলোর পরও আল্লাহর কাছে চাওয়া ছাড়ে না। তাহলে তারপর আল্লাহ তাকে গায়েব থেকে দান করেন, তারপর আল্লাহ দেন। আর মনে রাখুন, যখন আল্লাহ দিতে চান তো এতটা দেন যে মানুষ অবাক হয়ে যায়। কোরআন বলে, আল্লাহ যাকে চান অফুরন্ত দেন। আপনাকে অনেক রকমভাবে পরীক্ষা করা হবে, সেই উপায়ে যা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। আপনি পরীক্ষা আর কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করবেন। এটা সবচেয়ে কঠিন জিনিস হবে, যেটার মোকাবিলা আপনাকে করতে হবে। আপনি নিজেকে দুর্বল অনুভব করবেন, আপনি হার মেনে যাবেন, কষ্ট অনুভব করবেন। আপনার প্রতিটা জিনিস মূল্যহীন মনে হবে। আপনার কখনো কখনো কোনো রাস্তা নজরে আসবে না। আর সেই সফরে সবর একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে আপনি শিখে নেবেন। সবর আপনার ভিতরে বাড়তে থাকবে। আমার এটা আল্লাহর কাছে দোয়া, যেন আল্লাহ আপনাদের সবাইকে সবর দান করেন। আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।